তো এখানে বলছেন একটা শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ অধ্যায় আমরা 24 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। স নিশ্চয়েন যোক্তব্য যোগঃ নির্বিন্ন চেতসা সংকল্প প্রভবান কামং ত্যক্তা সর্বান শেষত মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্তত। অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুসরণ করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। বলছেন যোগীকে দৃঢ় সংকল্প ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। কোনো এক সময় সাধনায় অবশ্যই সিদ্ধি লাভ হবে। এভাবে আশাবাদী হয়ে ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হলে হতোদ্যম হওয়া কখনোই উচিত নয়, কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্য সাফল্য লাভ করবেন। ভক্তিযোগ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী তাই বলছেন, উৎসাহান নিশ্চয় ধৈর্যাৎ তত্ত্ব কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শত বৃত্তে সরবীর ভক্তি প্রসিদ্ধতি। আন্তরিক উৎসাহ ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম সম্পাদন করে এবং কেবল সত্যগুণময়ী কর্মসাধন করার মাধ্যমে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায়। দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। একটি চড়াই পাখি ছিল, জানেন, গৈরিয়া পাখি বলা হয়, হিন্দিতে বলে গৈরিয়া পাখি। সেই চড়াই পাখি যার ডিম সাগরের জলে ভেসে যায়। একটা সমুদ্রের তীরবর্তী জায়গায় একটি বৃক্ষের মধ্যে বাসা বাঁধে আর 4টি ডিম পেড়েছিল চড়াই পাখি। তো একদিন সুনামি হয়, সুনামি জলোচ্ছ্বাস যখন হয় তখন জলোচ্ছ্বাসের মাধ্যমে সমস্ত ডিমগুলি সমুদ্র গর্ভে চলে যায়। আর সেই ছোট্ট চড়াই পাখিটি ভগবানের কাছে প্রার্থনা করছে, ব্যাকুল আর্তনাদ করছে, ভগবান হে বিষ্ণু, আমি একটি ছোট্ট পক্ষী জাত একটি প্রাণী, আমার ছোট্ট ছোট সন্তান এখনো পূর্ণাঙ্গ হয় না, একটা অন্ডের মধ্যে রয়েছে, তাকে সমুদ্র দেবতা ভাসিয়ে নিয়ে গেছে, ক্ষমা করে আমার কোটি জন্মের পাপ রাশি ক্ষমা করে আমার বৎসগুলি ফিরিয়ে দাও। খুব ক্রন্দন করছে। দেখছেন যে পৃথিবীতে একটা পুত্র সন্তান হারার যে বেদনা মা ছাড়া কেউ জানে না। যার পুত্র সন্তান প্রসব হয়ে কিছুদিন পর মারা গেছেন, সেই পুত্র সন্তান হারার যে বেদনা পিতা মাতা ছাড়া আর কেউ বুঝতে পারে না যে কতখানি বেদনা। তো সেই ছোট্ট পক্ষীটি আকুল ক্রন্দন করছে, ওগো গোবিন্দ, হে বিষ্ণু, হে আমার ব্রাহ্ম দেবদেবীগণ, তোমরা কি দেখছো না আমার এই লাঞ্ছনা? আমি বড় দুঃখী, দরকার হয়ে আমি প্রাণ বলিদান দেব, আমার পুত্রকে ফিরিয়ে দাও। তো শেষের দিকে অত্যন্ত ক্ষুব্ধ চিত্তে সেই চড়াই পাখিটি সমুদ্রের কাছে আবেদন করলেন ডিমগুলি ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র তার সেই আবেদন কর্ণপাতই করলেন না। সমুদ্র দেবতাকে আহ্বান করলেন, ওগো সমুদ্রদেব, আমার পুত্র সন্তানগুলিকে ফিরিয়ে দাও। তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটের সমুদ্র জল তুলতে লাগলেন। বলছেন, সমুদ্রদেব, যদি আমার সন্তানকে ফিরিয়ে না দাও, আমি এই চঞ্চু দ্বারা বা ঠোঁট দ্বারা এই সমুদ্রের জল শুকিয়ে দেব। তখন সমুদ্র দেবতা অট্টহাস্য করতে করতে বলছে, বারে বা এত ছোট্ট একটা চড়াই পাখি, কোটি কোটি জন্ম জন্মান্তর ধরেও যদি আমার জলকে তুমি ফেলো, জল শুকনো করতে পারবে না, আর তোমার এই জীবন কোটি জন্ম শেষ হয়ে যাবে, আমাকে শুকোতে পারবে না। অট্টহাস্য করছে, অবহেলা করছে। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। এদিকে চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুড়ের কানে সেই কথা পৌঁছল এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয়ে ভরে উঠল। তিনি সেই
ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন। গরুর চড়াই পাখির সেই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি দেখলেন যে যত পক্ষী জগৎ ছিল সমস্ত পক্ষী জাতি এসে তার সাথে সহযোগিতা করছে। আর এগুলি দেখে গিয়ে নারায়ণের কাছে বললেন, প্রভু, আমি এক আশ্চর্য দৃশ্য দেখে এলাম। এই মর্তলোকে একটি চড়ুই পাখির 4টি ডিম বাঁচিয়ে নিয়ে গেছে সমুদ্র গর্ভে। আর সেই চড়াই মাতার এতই বেদনা, পুত্র হারার বেদনায় আর্তনাদে ক্রন্দন করতে করতে কিছু আহার করে না, পান করে না, সেই জলকে শুকানোর জন্য পরিকল্পনা গ্রহণ করছে। নারায়ণ বললেন, জানো, একটা ক্ষুদ্র প্রাণীরও যা শক্তি, আর একটা বৃহৎ তিমিঙ্গিল তিমি মৎস্য হস্তির তাই তার মধ্যেও আমি রয়েছি। সেই শক্তি থাকতে পারে, শুধু ভক্তির জগতে প্রবেশ করলেই তার শক্তি তৈরি হয়। ভক্তি হচ্ছে শক্তি। বলছেন তিনি একাগ্র চিত্তে সমুদ্রের জলকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাচ্ছে। তাহলে এই ছোট্ট চড়াই পাখিটি কি জল শুকিয়ে দিতে পারে? বলে হ্যাঁ পারে, যদি আমি ওকে সহযোগিতা করি। ওর আর্তনাদ একাগ্র চিত্তেতে যদি আমি সন্তুষ্ট হই। তারপর সেই সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে। নারায়ণ বললেন, হয়ে সমুদ্রদেব, তুমি যদি এর সন্তানগুলিকে ফিরিয়ে না দাও, তাহলে আমি তোমার জলকে শুকিয়ে দেবে এবং তুমি পদচ্যুত হবে। তুমি সলিল দেব ওই সিটটার নাম, ওই আসনটার নাম। তুমি কিন্তু সাধারণ জীব, তুমি আরাধনা করলেই তোমার শক্তি, না হলে তোমার পদস্খলন হবে। তখন সেই চড়াই পাখিটির যে একাগ্রতা, ঐকান্তিক ভক্তি, তাতে ভগবান সন্তুষ্ট হয়ে সেই আদেশ দিলেন সলিল দেবকে। সলিল দেব কি করলেন? সেই চড়াই পাখিটির কাছে হেরে গেলেন, নতমস্তকে সমস্ত ডিমগুলি ফিরিয়ে দিলেন। তাই এখানে তেমনই যোগ সাধনা করা, বিশেষ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগে সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করতে থাকলে ভগবান অবশ্যই সাহায্য করবেন। কেননা যে নিজেকে সাহায্য করে, ভগবানও তাকে সাহায্য করে। তাই ভক্তিযোগের অনুশীলন কোনোদিন বৃথা যায় না। ভগবান নিজে শ্রীমদ ভগবদ গীতায় বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসিবে। আমরা এমনি বলি না যে ভগবানকে বলে দিয়েছে তার নাম করো, ভগবানকে বলে দিচ্ছে আমাকে প্রণাম করো। শ্রীমদ ভগবদ গীতা পড়েন না, শোনেন না, জানবেন কি করে? মনমনা মানে আমার শরণাগত হও, আমাকে স্মরণ করো, চিন্তন করো। ভব মনমনা ভব মদ ভক্তি, আমাকে ভক্তি করো। মদ জাজি, আমার অর্চন করো। মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো। আমি সত্য প্রতিজ্ঞা করছি। ভগবান যখন প্রতিজ্ঞা করেন, সেই প্রতিজ্ঞা কোনোদিন বিফলে যায় না। তাই ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের বলে দিচ্ছেন। আমরা যখন মাতৃ জঠরেই ছিলাম, তখন তো বলেই এসেছিলাম, হে প্রভু গো, এই অন্ধকার জগতে কৃমির দর্শন, অসহ্য কৃমির দংশন আর পচা গলা একটা তরল পদার্থের মধ্যে ভেসে রয়েছি, হেডমুন্ডে ঊর্ধ্বে পদে, এখান থেকে পরিত্রাণ করো। তখন হেডমুন্ডে ঊর্ধ্বে পদে যখন ছিলাম না, আমাদের চরণের মধ্যে সেই পদ্ম পলাশ লোচন, সেই পদ্মের মধ্যে উপবেশন পূর্বক আমাদেরকে দর্শন দিয়েছিলেন। আমরা হেডমুন্ড থেকে তাকে দর্শন করে বলেছিলাম, প্রভু গো, আমায় ভূমিষ্ঠ করাও, আমি তোমার চরণে শরণ নেব। তাই আমাদের অম্বরীশ মহারাজ বলছেন, সবই মন কৃষ্ণ পদারবিন্দর বুচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে গ্রাণং চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনং তদর্পিতে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দিশৌ তদ্বৃত্ত গাত্র স্পর্শ অঙ্গ সংগনম শিরো শ্রীকৃষ্ণ পদাভিবন্দনে পাদৌ শ্রীকৃত পদানুসর্পণে কামং চ দাস্য নতু কামং কাম্যয়া যতোত্তম শ্লোক জনাশ্রয়ারতি। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করা এবং
ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা কর্তব্য। তখন গোবিন্দকে যখন আমি বলেছিলাম, প্রতিজ্ঞাবদ্ধই হয়েই এসেছিলাম, তাই গোবিন্দ কি করলেন, একটা টেপ রেকর্ডার কিনলে যেমন তার সাথে একটা বই দেয়, একটা মোবাইল কিনলে একটা বই দেয়, ইংলিশে, হিন্দিতে, বেঙ্গলিতে লেখা থাকে, কিভাবে তাকে ব্যবহার করবেন, কিভাবে সংযত থাকবেন, সবকিছু লেখা থাকে। একটা কিছু ফ্রিজ কিনেন, ফ্রিজ বা যে কোনো কিছু বড় কিছু এলসিডি টিভি কিনেন, তার সাথে একটা বই দেয়। তেমন আমরা যে এসেছি একটা যন্ত্র, দেহ যন্ত্র, আমাদের সঙ্গে শ্রীমদ ভাগবত মহাপুরাণ এসেছে, তাকে আমরা শ্রবণ করব, কীর্তন করব, প্রণাম করব, পূজা করব। তাকে আমরা খুলে দেখি না, নামাবলী জড়িয়ে রেখে দিয়েছি, লাল কাপড় জড়িয়ে দেখিয়ে দিয়েছি, কি করে আমাদের সেই হিত হবে, কল্যাণ হবে। তো তাই শ্রীমদ ভাগবত নিত্য পাঠ, শ্রবণ, কীর্তন, নিজে না পাঠ করতে পারলেও শ্রবণ করা দরকার। যেই গৃহে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ হয়, সেই গৃহটা তীর্থে রূপান্তরিত হয়। চতুর্থ প্রহর ব্যাপী কলিযুগে হরিনাম সংকীর্তনে করলে যা লাভ হয়, তার সেই লাভ হয়। আর অনন্ত কোটি বৈষ্ণবের চরণ ধুলি সেখানে পতিত হয়। আজ এখানে বৃন্দা দেবীর যেহেতু আরাধনা হচ্ছে, শ্রীমদ ভাগবত পুরাণ হচ্ছে, ভগবানের বাংময়ী রূপ। ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত, দুটো ভাগবত আছে। ভাগবত হচ্ছে সমস্ত গ্রন্থের নির্যাস যিনি আহরণ করে প্রচার করেন, তিনি ভক্ত ভাগবত। আর বাংময়ী রূপ যে শ্রীমদ ভাগবত যিনি স্বয়ং ভগবান ভাগবত রূপে এখানে প্রকাশিত হয়েছে। তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য এই শ্রীমদ ভাগবত শ্রবণ, কীর্তন করা আর জীবনকে ধন্য করা। হরে কৃষ্ণ, হরি বল। কীর্তন সকলকে ডাকুন। এবার আমরা কীর্তন করব, নৃত্য করব। নৃত্য করলে কি হয় জানেন, তার মাহাত্ম্য রয়েছে। নৃত্য করলে, ধরুন আপনি নৃত্য করলে আমাদের রক্ত সঞ্চালন হয়, গাঁঠে ব্যথা, কোমরে ব্যথা, দেখবেন তৎক্ষণাৎ কিছু মনে হবে না। নৃত্য করলে পদধূলি দ্বারা ধরণী পবিত্র হয়। ধরণী বলেন, আমি ভক্তের চরণ ধুলিতে পবিত্র হই, সিক্ত হই। দুই বাহু তুলে যখন কীর্তন করি, তখন আকাশ বাতাস পবিত্র হয়, আর ভগবানের কাছে সমর্পিত হওয়া যায়, সারেন্ডার হওয়া যায়। আর কি হয়, যখন হাতে তালি দিয়ে কীর্তন করি, নার্ভের রোগ, ডিজিজ ভালো হয়। হাতে তালি দিলে আমাদের অশুভ রেখাগুলি সব চলে যায়। এতগুলি কাজ আছে। আর যখন জিহ্বার দ্বারা কৃষ্ণ নাম করি, জিহ্বায় কৃষ্ণ নাম রূপে নৃত্য করি। জোর দিন এটা, হরি বল, হরি বল, ইকো প্রমাণ। বল বল কৃষ্ণ কৃষ্ণ না দেব নামা।